কত টাকার পার্সেল? 500 টাকা ম্যাডাম। ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে দিতেছি সামনে থেকে। কত টাকা হয়েছে? সাহেব 3000 টাকা। কয়টা হয়েছে? 300 টাকা দেন। আচ্ছা দাঁড়ান, আনতেছি। কত টাকা হয়েছে? সাহেব 1000 টাকা হয়েছে। তুই কবে থেকে টাকা মারা শিখেছিস? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। স্যার, এটা আপনি কি কইতাছেন? আমি মারা শিখছি মানে টিয়া মারা করে কয়? টিয়া কেমনে মারে? টিয়া হ্যাপি করো শেষ। আমার বিলে দেওয়ার আমরা কয়টা হয়েছে? 300 টাকা দেন। আচ্ছা দাঁড়ান, আনতেছি। আচ্ছা নেন। সাহেব এই ফ্যানের কাম করা শেষ, টিয়া দেন। ও আচ্ছা, তা কত টাকা হয়েছে? সাহেব 1000 টাকা হয়েছে। 1000 টাকা হয়েছে মানে? সামান্য একটু কাজ করেছে, এর জন্য 1000 টাকা বিল দিতে হবে নাকি তাকে? সাহেব আর করেন না, এই কামলাটা না কেমন জানি একটু কাম করে আর মেলাটি করে ঠেয়া চাই। একটু কাম করলে নাকি মেলা ঠেয়া দেওয়া লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নে 1000 টাকা। ওকে দিয়ে বলবি এরপর আর আসার দরকার নেই, যা। ঠিক আছে সাহেব। একটা ফ্যান ঠিক করতে এত টাকা লাগে না, তার থেকে তো নতুন ফ্যান কেনাই ভালো। আজকে সকাল সকাল 700 টাকা ধান্দা করছি। এইরকম যদি প্রতিদিন ধান্দা করতে পারি না, তাইলে তো আমি একদম লাখপতি হয়ে যাবো। এইরকম করে ধান্দা করে এই ইনকাম করতে হইব, তা না হলে এই বাড়িতে কাম করে আর কয় টাকা পাই? এটা ঠিক মতো সংসারই চলে না। এগুলা টাকা জমাইয়া আমিও সাহেবদের মতো দামি দামি পোশাক কিনবো, গয়না কিনবো। কেডা? ম্যাডাম, আপনাদের পার্সেল লিখছে। ও পার্সেল? হ্যাঁ। কত টাকার পার্সেল? 500 টাকা ম্যাডাম। ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে দিতেছি সামনে থেকে। ঠিক আছে। সাহেব এই যে পার্সেল আইছে। পার্সেল? কিসের পার্সেল? আমি তো কোনো পার্সেল অর্ডার দেই নাই। আপনাদের নাই, ম্যাডাম হয়তো বা দিছে। আরে ওকে নিয়ে আর বাঁচি না, কখন কি অর্ডার দেয় কিছুই বলে না। আচ্ছা কত টাকা হয়েছে? সাহেব 3000 টাকা। 1000 টাকা? কেমনটা লাগে না বলে অর্ডার দিয়েছে। হ্যাঁ, ভালো লাগে না ওর এইসব। এই নে যা। আচ্ছা এই যে পার্সেল থেকে গেছি। 500 টাকা না? হ্যাঁ। 500 টাকা। কাকুন দোকান দেখো তো ভালোই টিয়া। আচ্ছা আগে না তো দিন না। আজকে সকাল সকাল আমি কার মধ্যে করছিলাম, কত রিটিয়া ধান্দা হইল রে। এইভাবে চলে তো আমার জীবনটা আলবাতি চলবে। গরমের ভিতরে মার্কেটে যে এত ভিড়। এই রাখো তো তোমার মার্কেটের ভিড়। আচ্ছা কি বলো তো, তোমার যা মন চায় তোমার তাই কিনতে ইচ্ছে করে, তুমি অর্ডার দাও তো দাওই। এত টাকার জিনিস কেন অর্ডার দিতে হয়? কি জিনিস অর্ডার দিয়েছো এমন যে এত টাকা দাম? আরে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের দামি পার্সেল? এই যে 3000 টাকার পার্সেল, এটা 3000 টাকা। 3000? আমি তো মাত্র 350 টাকার পার্সেল অর্ডার দিয়েছি, আর ডেলিভারি চার্জ ধরো 150। তাহলে কত হয়? 500 হয়। বুঝতে পারছো না তাই তো? এই তুমি যে পার্সেল অর্ডার দিয়েছো সেটার দাম 3000 টাকা। কাজের মেয়ে আমার কাছ থেকে নিয়ে গেল মাত্র। কি এটা কি কি অর্ডার দিয়েছো 3000 টাকা দিয়ে তুমি? আমি তো 500 টাকার অর্ডার দিয়েছি, তাহলে 3000 টাকা কোত্থেকে আসলো আর কিভাবে নিয়ে যায় কাজের মেয়েটা? এই রাখো রাখো, 3000 টাকা আর কোথায় হচ্ছে 500 টাকা। বুঝতে পেরেছি আমি, নিশ্চয়ই কোনো গরমিল আছে। কিসের গরমিল? কি গরমিল মানে? আরে কাজের মেয়ে আমার কাছ থেকে 3000 টাকা নিয়ে গেল। আবার কিছুক্ষণ আগে ফ্যান ঠিক করেছি, সেই মিস্ত্রিকে নাকি 1000 টাকা দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে কাজের মেয়ে নিশ্চয়ই কোনো একটা গরমিল করছে। হবেই তো, কাজের মেয়েটাকে তুমি আশকারা দিতে দিতে মাথায় তুলেছো, এখন তো গরমিল হবেই। কি গরমিল সেটা আমি দেখাচ্ছি। হেলেনা, এই হেলেনা। সাহেব কি লাগবে? কিছু লাগবে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কবে থেকে টাকা মারা শিখেছিস? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। স্যার, এটা আপনি কি কইতাছেন? আমি টিয়া মারা শিখছি মানে টিয়া মারা করে কয়? টিয়া কেমনে মারে? টিয়া এই চুপ থাক। এই পার্সেলটা তুই কত টাকা দিয়ে নিয়েছিস? কে সাহেব, আপনার তো কইলামই যে 3000 টাকা। আর সকালবেলা ফ্যান মিস্ত্রিকে কত দিয়েছিলি?
1000 টাকা। 1000 টাকা, পার্সেলের দাম 3000 টাকা। এই তুই কি সত্যিটা বলবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? তুই ভালো করে জানিস যে আমার বাসা সিসি ক্যামেরায় আয়ত্তভুক্ত। আমি ইচ্ছা করলে তুই কাকে কত দিয়েছিস সব দেখতে পারবো। এখন সত্যিটা বলবি নাকি আমি নিজে গিয়ে চেক করবো? বল। ওই সাহেব, ও সাহেব পায়ে ধরতেছি, ভুল করছি সাহেব। সাহেব এইগুলা নেবো না। সাহেব মাফ করে দিন, মাফ করে দিন। আর তুলো মাথায় তুলে এখন নাচো তুমি। আরে থাম তো। এই সত্যি করে বল তুই কেন এমনটা করছিস, বল। কেন করছি? আসলে সাহেব আপনাকে দিয়ে না আমার হিংসা হয়তো। ম্যাডাম কত সুন্দর সুন্দর পোশাক পরে, কত সুন্দর সুন্দর শাড়ি গয়না, এসব দিয়ে না আমার মনে লোভ লাগছে যে আমিও দামি দামি শাড়ি গয়না পরবো, ম্যাডামের মতো এমন প্যান্ট শার্ট পইরা ম্যাডাম এই ঘুরা বেড়ানো, তাই আর কি। ও আচ্ছা, তার মানে লুভে পরে এমনটা করেছিস তাই তো? এই তোর যদি টাকা লাগতো তুই আমার কাছে চাইতে পারতি, তুই চুরি কেন করতে গেলি? এরকম চুরি করতে করতে একসময় তো অনেক বেশি বড় চুর হয়ে যাবে তুই। না না, তোকে এই বাড়িতে আর রাখা যাবে না। আই তুই বেরো বেরো। না না, ও সাহেব, ও ম্যাডাম, আমি আপনাকে কথা দিতেছি আর কোনোদিন লোভ করবো না এই বাড়ি থেকে। এই চুপ, তোকে বলছি তুই আমার বাসা থেকে বেরো, ও। তাহলে কিন্তু পুলিশের পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। যা বলছি যা। এই যে। একবার উচিত কাম করেছো, ওকে বের করে দিয়েছো। আর তোমাকেও বলছি এই সমস্ত একটু বন্ধ করো। এত জিনিস কেনার প্রয়োজন নেই, মানুষকে দেখানোর দরকার নেই যে আমাদের টাকা আছে, এত সব করার দরকার নেই।